রথযাত্রা বা স্নানযাত্রায় জগন্নাথপুরী কেই না যেতে চায়, তবে অনেকের মনে প্রশ্ন থেকে যায় কিভাবে অল্প টাকায় জগন্নাথপুরী ঘোরা যায়। তো চলুন আজ আপনাদের আমি জানাবো সামান্য কিছু টাকার মাধ্যমে কিভাবে জগন্নাথপুরী ভ্রমণ করতে পারবেন, আর তাছাড়াও জগন্নাথপুরী সমেত আশপাশে যে লোকাল সাইট সিনগুলো রয়েছে সেগুলো কিভাবে সম্পন্ন করবেন। তো চলুন বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমি আজিমগঞ্জ থেকে পুরী পৌঁছেছিলাম কামাখ্যাপুরী এক্সপ্রেস ধরে, যেটা আমাকে আজিমগঞ্জ থেকে সরাসরি পুরী পৌঁছেছিল, অর্থাৎ আমাকে কোনো ট্রেন পরিবর্তন করতে হয়নি। চেপেছি আজিমগঞ্জের ভিডিও করছি খাগড়াঘাটে, মানে এমনভাবে ট্রেন দিলাম আর কি, ট্রেনটাই মিস হয়ে যাবে। ভাই এই হচ্ছে কামাখ্যাপুরী এক্সপ্রেস, অনেক আগে কাটোয়া ঢুকিয়ে দিয়েছে। ভাই ট্রেনে তো চেপেছি, বাট যাবার একটু কোনো আমার মন চাইছে না, মানে কেমনই একটু বোরিং ফিল করছি, আর ভিডিওটা সেরকম মন করছে না যে ভিডিও করবো। কী হয়েছে কে জানি, আর এখন আমি ওয়েটিং লিস্টে আছি, গেটের কাছে দাঁড়িয়ে গেছি, সিট নাই, দেখা যাক রাতে পাইনি, কোনো মতন ঘুমটা হলেই হলো ভাই। তো গাইস ঘড়ির কাটার সময় হচ্ছে প্রায় 11:15, আর আমাদের এই ট্রেন প্রায় হাওড়া জংশন ছেড়ে ফেলবে। তো গাইস একটা আপাতত সিট পেয়েছি, তো ট্রেনটা ছাড়ুক, তারপর চিল মেরে ঘুমাবো। দেখা যাক কতক্ষণের জন্য সিটটা আমার হয়ে থাকে, কারোর রিজার্ভ থাকলে ভাই আবার ছেড়ে দিতে হবে। হাওড়া বা কলকাতা থেকে যারা জগন্নাথপুরী যেতে চাইছেন তাদের জন্য বেশ কিছু ট্রেনের নাম্বার সহ ট্রেনের নাম এবং সে ট্রেনের বাবদ ভাড়া আমি ডিসপ্লের মধ্যে দিয়ে রাখলাম, প্রয়োজনে দেখতে পারেন। জয় জগন্নাথ, গুড মর্নিং ফ্রম পুরী। তো ফাইনালি পুরী কামাখ্যা এক্সপ্রেস ধরে, অর্থাৎ কামাখ্যাপুরী এক্সপ্রেস ধরে আমি পুরী এসে পৌঁছেছি। তো চলো আপাতত আমি স্টেশনের বাইরের দিকে যাব, তো দেখি তারপর কি অপশান আছে স্টেশন থেকে পুরী সি বিচ পর্যন্ত যাবার। তো চলো যাওয়া যাক। গাইস 15644 কামাখ্যাপুরী এক্সপ্রেস কিন্তু প্রায় 1 ঘন্টা মতো লেটে এই পুরী স্টেশনে এসে পৌঁছেছে। তো চলো আপাতত বেরো এখান থেকে। পুরী রেলওয়ে স্টেশন থেকে পুরীর গোল্ডেন বিচ যাওয়ার জন্য শেয়ার অটো 20 টাকা এবং অটো রিজার্ভ 150 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। আপনারা চাইলে অটো ছাড়াও ক্যাব বা ওলা উবের এগুলোও বুক করতে পারেন পুরীর গোল্ডেন বিচ যাওয়ার জন্য। সুকুন ভাই সুকুন। তো গাইস যে হোটেলটা আমি বুক করেছিলাম এই হচ্ছে ইস্কন মন্দির, আর ইস্কন মন্দিরের ইস্কন গলিতে আমাকে আসতে বললো, তো মানে এই গলিটা সম্ভবত। তো চলো যাওয়া যাক। পেয়ে গেছি ভাই, বাট একটু ভিতর দিকে, মানে ডিস্টেন্স রয়েছে প্রায় 5 মিনিট মতো, আমাকে বিচ পর্যন্ত হেঁটে যেতে হয়, 5 মিনিট লাগবে সময়। তো যাই হোক অল্প টাকায় পাওয়া গেছে, এটাই বড় ব্যাপার। তো চলো এই গলি দিয়ে আমি হেঁটে বেড়াচ্ছি এখন। তো গাইস এই হচ্ছে আমার প্রায় 400-500 টাকা রেন্টের রুম। তো রুমের কন্ডিশন জাস্ট দেখতে পাচ্ছ, এই হচ্ছে রুমের কন্ডিশন। আর রুমটা ঠিক এরকম, এখানে আপনাদের লাগে ব্যাগ ট্যাগ রাখার জন্য একটি লকার পেয়ে যাচ্ছেন, এরকম একটা মিরর আছে, আর এখানে আপনারা রান্না বান্না করতে পারবেন আপনারা যদি চান। তবে আমার ওইসবের প্রয়োজন নেই একদিনের জন্য, তো ওগুলো অ্যাভয়েড করা আমার বেটার। তারপরে থাকছে এখানে আপনার একটা টয়লেট। তো এই হচ্ছে টয়লেটের কিছু সিন, জাস্ট ক্লিয়ারই আছে, অতটাও নোংরা নেই। তো 500 টাকায় ভাই এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করাও যায় না সি বিচে, মানে সি বিচে দাঁড়িয়ে আমি 500 টাকায় এরকম একটা হোটেল পেয়েছি ভাই, এটাই সব থেকে বড় ব্যাপার, তার থেকে বেশি কিছু না। যদি তোমরা এরকম অল্প টাকায় এই মহালক্ষ্মী ভবনে থাকতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে অথবা ডিসপ্লের মধ্যে যে নাম্বারটা দেওয়া আছে ডিরেক্ট কন্ট্যাক্ট করো, বাঙালি সেও তার সঙ্গে কন্ট্যাক্ট করো এবং চলে আসো। তো আপনাদের বলে রাখি এই হোটেল থেকে সি বিচ যেতে প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগবে, তার বেশি লাগবে না। তো এইটুকু ভাই হেঁটে যাওয়া যায়। তবে আপনার যদি আরও বেশি বাজেট অ্যাফোর্ড করতে পারেন, মানে 3-4 হাজার টাকা দিয়ে রুম যদি নিতে চান, তাহলে সি বিচের ধারে মানে ব্যালকনি থেকে সি বিচ দেখতে পারবেন, এরকম রুম রয়েছে। তো আমি কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে ফেলে রাখলাম, প্রয়োজনে আপনারা দেখতে পারেন। তবে যদি বাজেট ট্রিপ করেন, ভাবছেন ফ্যামিলি নিয়ে বাজেট ট্রিপ করবেন, তাহলে এইসব হোটেলে থাকা যায়, নির্ভয় থাকা যায়। আমার হাতে জাস্ট একটা দিনই সময় আছে, একটা দিনের মধ্যে আমাকে আবার স্নান করতে হবে এবং আবার এসে বেরিয়ে ফ্রেশ হয়ে আবার আমাকে মন্দির দর্শনে যেতে হবে, জগন্নাথজির দর্শনে যেতে হবে। তো বেশি সময় নেই, একদিনের প্ল্যান করেছি এবং আপনাদের সঙ্গে তুলে ধরছি ভিডিওটা। একদিনে কীভাবে কেমনভাবে ঘুরবো, কত কী খরচ থাকছে সেগুলো তোমাদের সাথে তুলে ধরবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চলো বিচের দিকে যাওয়া যাক। তো ভাই যখন সময় খারাপ চলে না, সব দিক থেকে খারাপ চলে। একে তো হঠাৎ প্ল্যান এটা, কোনো বন্ধুকে বললেও তারাও এগ্রি হয়নি, মানে হঠাৎ করে তারাও রাজি হয়নি। তো আমাকে একাই আসতে হয়েছে, কারণ সামনে আমার আবার একটা
ট্রিপ আছে, তো তখন আর সময় হবে না। সব দিক থেকে ভাই খারাপ চলছে, মানে দেখো ক্যামেরার আমার মাইক্রোফোনটা ভাই কাজ করছে না, তো কিভাবে শ্যুট করবো, ফোন ছাড়া আমার রাস্তা নেই, ফোনে আমাকে কাজ করতে হবে আপাতত। তো হয়তো নয়েজটা একটু বেশি আসবে, তো একটু কম্প্রোমাইজ করে নেবে তোমরা, জাস্ট এটাই বলতে চাই। তো চলো, ফোন রাখা, ম্যানি ব্যাগ রাখা, পার্স রাখা, ক্যামেরা তো নিয়ে যাবো না, এগুলো রাখা একটা ঝামেলা, তবে কিছু করার নাই, যেতে হবে। চলো ভাই, এই ইসকন গলিতে ভাই পুরোটাই বাঙালি, তো এদিক দিয়ে ঢুকে যেতে হবে আপনাদের। এই মন্দিরের ভিতর দিয়ে আপনাদের গুটি গুটি পায়ে এগিয়ে যেতে হবে। এই সাইডটা দিয়ে আসার পর না আপনারা ঠিক এইরকম একটা সুন্দর ভিউ দেখতে পাবেন। তো চলুন, বেশি সময় নষ্ট না করে আস্তে আস্তে করে এগোনো যাক বিচের দিকে। তো ভাই আগে কিছু খেতে হবে, তারপর জলে নামবো, তার আগে নামছি না আমরা, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে ভাই, সকাল থেকে চাও খাইনি এখনো পর্যন্ত। আমাদের বলছি না, এই জায়গায় আসতে আমার মন চাইছে না, কারণ সমুদ্র ভাই একাই মানায় না, বন্ধু বান্ধব সাথে না থাকলে না সমুদ্র জিনিসটা সম্পূর্ণ পাই না। লিটারেলি বলছি ভাই, যদি সমুদ্রে বন্ধু বান্ধব সঙ্গে না আসে না, তো সমুদ্রের স্নানটা না সম্পূর্ণতা পায় না। জাস্ট ভিউটা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর কিছুই না। ভাই এত গরম না, হাওয়া আসছে, হাওয়াতে মনে হচ্ছে লবণ আসছে, মুখ খুলে রাখছি তো মনে হচ্ছে জিভে লবণ চলে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। আর সত্যি খুব সুন্দর লাগছে, তবে একাই বলে আর কি অতটা ভালো লাগছে না থাকতে। তো দেখুন, এখানে কিন্তু ক্যামেল রাইড হচ্ছে, তো ক্যামেল রাইডের কত কি বাজেট সেটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি। तो अंकल कितना है कैमल राइड का? 100 रुपया सवारी। अच्छा, एक का, दो का 200 না? ঠিক। ছোট মানে বাচ্চাদের হচ্ছে 50 আর বড়দের হচ্ছে 100। ভাই বিচে একটা জিনিস কি, প্রচুর জলের বোতল, বিয়ারের বোতল, এসব প্রচুর নোংরা আবর্জনা পড়ে আছে। তো অবশ্যই এই ডাস্টবিনগুলো ইউজ করুন আপনারা, কারণ স্বচ্ছতা আমাদেরই হাতে, আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে জিনিসটা। তো এগুলো একটু মেনটেন করে চলাই বেস্ট। দেখি আরও আগের দিকে হেঁটে যাই, দেখা যাক কি আছে আরও দেখার মতো সামনের দিকে। দেখুন ভাই সব কীভাবে স্নান করছে। পুরী সমুদ্র সৈকতে কে না যেতে চায়, যেখানে গেলে শুধু সমুদ্র নয়, সঙ্গে শ্রী জগন্নাথজিরও দর্শন পাওয়া যায়। এই সমুদ্র সৈকত শুধু একটি সমুদ্র সৈকত না, এই সমুদ্র সৈকতের অনেকগুলি ইতিহাস রয়েছে। ঠিক 12 সেঞ্চুরির দিকে এই সমুদ্রে কিন্তু একটা কাঠের টুকরো এসেছিল, যেই কাঠের টুকরো দিয়ে জগন্নাথজির মূর্তি স্থাপন করা হয়েছিল। তখনকার পুরীর রাজা ইন্দ্রদুম্ন তার স্বপ্নে কিন্তু ভগবান বিষ্ণু এসেছিলেন এবং বলেছিলেন সেই কাঠের টুকরো দিয়ে যেন তার মূর্তি স্থাপন করা হয়। এবং এর পরবর্তী কিন্তু অনেকগুলি ঘটনা ঘটেছিল, যেগুলি বললে হয়তো আমার এই ভিডিওটা অনেকটা লেন্থ বড় হয়ে যাবে, তার জন্য আমি ওগুলো আর ইনক্লুড করছি না। যদি তোমাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তো গাইস, তখন এখানে ডাবের জল খেয়ে গেছি, তো চাবিটা এখানেই ফেলে চলে গেছি, এখানে রাখা ছিল, তো আবার পেয়ে গেলাম এসে। যাই হোক, নাহলে হয়তো আবার তালা কিনে আমাকে দিতে হতো। তো গাইস, আমি যেই হোটেলে স্টে করছি সেখান থেকে মানে সেই ছাদে উঠে চলে এসেছি, কারণ এখানে আমার শ্যুটা রোদে দিয়েছি, কারণ ভিজে ছিল, মানে আমি শুকোনোর সময় পাইনি, তার জন্য রোদে দিয়েছি। তো এখান থেকে বাস ভালোই ভিউ আসছে চারিদিকের, আর যেটা কি এখান থেকে আপনারা একটা সুন্দর ভিউ দেখতে পাবেন। দেখবেন হালকা দেখতে পেলেও খুব সুন্দর দেখতে পাবেন। দেখুন ওই দিকটায় দেখুন, জাস্ট ব্যালকনি থেকেও সমুদ্র না দেখতে পেলেও ছাদ থেকে দেখতে পাবেন। তো দেখবেন, যদি বাজেটের মধ্যে আপনারা চান তো এখানে আসতে পারেন, এখানে স্টে করতে পারেন। তো এখন আপাতত আমি বেরোবো এখান থেকে, বেরিয়ে প্রথমত খাওয়া দাওয়া করবো, কারণ খাওয়া দাওয়া একদমই হয়নি। আগে খাওয়া দাওয়া করব, তারপর মন্দিরের দিকে দর্শনের জন্য যাব। আর একটা কথা বলে রাখি আপনাদের, মানে আমি ভেবেছিলাম যে স্নান করা হবে না, কারণ ফোন নিয়ে যখন চলে এলাম রিটার্ন ফোন রাখতে, তারপর আবার মন হলো যে যাই একটু স্নান করে আসি। তো একটু যাই ভেবে যাওয়ার পর প্রায় 3 ঘন্টা স্নান করে নিয়েছি, তারপরে এলাম। প্রায় কটা বাজছে এখন, প্রায় 3টে কাছাকাছি। তো দেখা যাক, এবার যাবো, খাওয়া দাওয়া করে একটু মন্দির দর্শন করে আসবো, জগন্নাথজির দর্শন করব, তারপর দেখি ওদিকে কতক্ষণ সময় লাগে, তারপর এদিকে যখন সমুদ্রে আসবো রাত্রেবেলা সমুদ্রের ভিউটা আপনাদেরকে জাস্ট দেখাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগার হবে ইউটিউব চ্যানেল। তো গাইজ, এই হচ্ছে সেই হোটেল, মানে মহালক্ষ্মী ভবন হোমস্টে।
গাইস এই ইসকন মন্দিরের পেছনে ঠিক এই জায়গায় ডলফিন রেস্টুরেন্ট বলে একটি রেস্টুরেন্ট আছে, এখানেই আপাতত খাওয়া দাওয়াটা সম্পূর্ণ করব। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। বলছে ভেজ থালি হবে না, নন ভেজ, তো খাওয়া যাবে না, যাই আগের দিকে দেখি কিছু আছে কি। তো গাইজ আপনাদের যদি ইসকন মন্দির চিনতে অসুবিধা হয় তাহলে এই জায়গায় চলে আসতে পারেন। এটা হচ্ছে শ্মশান, মহাশ্মশান। প্রত্যেকটা বাঙালি হোটেলের ভিড় ভাই, মারাত্মক ভিড়। দেখি ফাঁকা কোনটা আছে। ভাই রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে আমার জীবন লাল হয়ে গেল, এখনও খাওয়া দাওয়ার কোনো দোকানই পাচ্ছি না দিকে। দেখা যাক আর কিছুটা হাঁটি। কোনো মতন খাওয়া দাওয়া সম্পূর্ণ করলাম। দাম নিল 80 টাকা প্লেট, তবে খাবারের মান খুব ভালো না, তবে তাও কিছু করার নাই, খেতে হলো। আর এখন আমি টোটো করে যাচ্ছি মন্দিরের দিকে। তো টোটো ভাড়া নিল আমার 50 টাকা প্রতিজন, মানে প্রতিজন বলতে আমি পুরো রিজার্ভ করে যাচ্ছি, তার জন্য 50 টাকা। যদি আপনার শেয়ারে যান তাহলে 10 টাকা 20 টাকার মধ্যে চলে যাবে। একটা জিনিস নোটিস করলাম, কি বলুন তো, মানে এখানকার যে রেস্টুরেন্টগুলো ভিড় প্রচুর, আর এরা খাবার পরিষেবা দিতে পারছে না মানুষকে, এত ভিড় হয়ে যাচ্ছে রেস্টুরেন্টে। আর খাবারের দাম ভাই প্রচুর, কিন্তু স্বাদ একটু কোনো আসছে না। কোনো মতন খিদের জোরে খেলাম। আর বাঙালি যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতে গেলাম, ভিড়ে ভাই ঢুকতে পারলাম না, তার জন্য আর কি যেটা পেলাম হাতের কাছে সেটাতেই ঢুকে খাওয়া দাওয়াটা সম্পন্ন করলাম। তো এখন আপাতত যাই মন্দিরের দিকে, দেখি কি হয়, কতক্ষণে ঢুকতে পারি। ঘড়ির কাটায় প্রায় 5টার কাছাকাছি সময় হয়ে গেল, 4:30 পার। দেখা যাক কি হয়। টোটো থেকে নামলাম ঠিক এই জায়গায়, আর এখান থেকে হাঁটতে শুরু করলাম। তো দেখি আর কতটা হেঁটে যেতে হয়। সেখান থেকে মন্দির দেখতে পেয়ে গেছি, তো দেখুন আপনারাও একটু। একদিনে প্ল্যান করে একদিনেই বাড়ি থেকে বেরোনো, তারপর আবার জগন্নাথ দর্শনের জন্য। সত্যি সবার খবরে থাকে না, হয়তো আমাকে প্রভু ডেকেছে, তার জন্য আমি এখানে এমনভাবে হঠাৎ করে আসতে পেরেছি। আপনারা তো সবাই জানেন 4 ধামের মধ্যে একটি ধাম হচ্ছে এই জগন্নাথপুরী, যেখানে ভগবান বিষ্ণু জগন্নাথ রূপে ভোজন করেছিলেন। আপনাদের জানিয়ে রাখি, এই মন্দিরে কিন্তু শুধুমাত্র হিন্দুদেরই প্রবেশ করতে দেওয়া হয়, বাকি কোনো ধর্মের কোনো ব্যক্তিকে এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না। মহাত্মা গান্ধী এছাড়াও ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, এদেরকেও কিন্তু এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি, কারণ এরা এই মন্দিরে মুসলিমদের সাথে এসেছিলেন। সুইজারল্যান্ডের একজন মহিলা, তিনি কিন্তু এই জগন্নাথ মন্দিরে 1,78,00,000 টাকা ডোনেশন দিয়েছিলেন, তাও কিন্তু তাকে এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তার কারণ তিনি সনাতনী হিন্দু ছিলেন না। তাছাড়াও আপনাদের বলে রাখি, এই মন্দিরে কিন্তু সায়েন্সও হার মেনেছে। আপনারা এই জগন্নাথপুরী মন্দিরের উপরে ধ্বজটা যদি লক্ষ্য করে দেখেন, তাহলে কিন্তু এই ধ্বজটা প্রতিনিয়ত হাওয়ার উল্টো দিশায় উঠতে দেখতে পাবেন। তাছাড়াও এই জগন্নাথ মন্দিরের কোনো সাইডে কিন্তু ছায়া পড়ে না, এটা একটি অবাক করার ঘটনা। আর মন্দিরের বাইরে থেকে সমুদ্রের উত্তাল আওয়াজ পেলেও মন্দিরের ভিতরে যদি আপনি প্রবেশ করে যান, তাহলে কিন্তু সমুদ্রের কোনো আওয়াজই পাবেন না, এটাও একটি কিন্তু অবাক করার ঘটনা। তাছাড়াও অন্যান্য মন্দিরের উপরে কিন্তু আপনারা পাখি দেখতে পাবেন, তবে এই মন্দিরের উপরে কিন্তু কোনোদিনই কোনো পাখি কিন্তু দেখতে পাওয়া যায় না। এরকম কিন্তু আরো 5 থেকে 6টা বড় বড় রিজন রয়েছে, যার জন্য এখানে সায়েন্স পর্যন্ত হার মেনে গেছে। গাইস এবার দর্শনের জন্য ঢুকবো আমি মন্দিরে, তার আগে একবার ঠিক ওই সাইড থেকে ঘুরে আসবো, মানে ওই সাইড দিয়ে অবশ্যই আমাকে লাইন দিতে হবে। তার আগে একবার ওই সাইডটা ঘুরে নেবো, তারপর দর্শনের জন্য ঢুকবো। তার আগে আপনাদের দেখিয়ে দিই, প্রভুর দর্শনটা আপনাদের করিয়ে দিই একবার। আর এছাড়াও যারা আমাদের ধর্ম থেকে বিলং করে না, মানে সনাতন ধর্ম থেকে বিলং করে না, অন্যান্য ধর্ম থেকে বিলং করে, এই মন্দিরে তাদের জন্য দর্শনের সুযোগ করে দিয়েছে। তো তাদের জন্য একটু দেখিয়ে দিই কোন জায়গা থেকে আপনারা দেখতে পারবেন। চলুন। চান্দোলরু আসতিবা শ্রীকান্ত দাস, আশুতোষ বেহরা, চান্দোলরু আসতিবা। এই দেখুন সবাই এখানে লাইন দাঁড়িয়ে গেছে মন্দিরে ঢোকার জন্য। তো আমাকেও এখান থেকে লাইনে দাঁড়িয়ে ঠিক এই দিক দিয়ে ভিতরের দিকে যেতে হবে। তো বন্ধুরা, এই গরমে ভক্তরা যাতে গরম অনুভব না করতে পারে, তার জন্য কিন্তু উড়িষ্যা ফায়ার সার্ভিস থেকে বারবার স্টিম দেওয়া হচ্ছিল। তো গাইস 4 ধামের মধ্যে একটি ধাম কিন্তু হচ্ছে এই জগন্নাথপুরী, আরো বাকি 3টে ধাম হচ্ছে বদ্রীনাথ, দ্বারিকা এবং রামেশ্বরম। তো ওগুলো ছাড়াও এটা হচ্ছে আমাদের আরো একটি 4 ধামের মধ্যে আরো একটি ধাম। তো এখন আমি এখানে প্রবেশ করব, তার আগে লাইনে দাঁড়াতে হবে। লাইনটা দেখছি জাস্ট কমে গেছে, আগে কিন্তু আমি এতক্ষণ ওই পেছন থেকে ছিল দেখলাম, এতক্ষণ কিন্তু কমে গেছে এদিকটাই। আপনারা তো জানেন যে রথযাত্রা সামনে, তো রথযাত্রায় কিন্তু যে রথ এখানে বানানো হয় সেগুলো কিন্তু প্রায় অনেক আগে থেকেই বানানো শুরু হয়ে গেছে। তো চলুন সেটা আপনাদের একটু দেখিয়ে।
কিন্তু 3টে রথ বানানো হচ্ছে, মানে 3টে রথ, যে 3টে রথ থাকে সেই 3টে রথই বানানো হচ্ছে। আর খুব শীঘ্রই হয়ে যাবে, মানে সামনেই রথ রয়েছে এবং সানযাত্রা রয়েছে। আপনারা যারা আসতে চাইছেন টিকিট বুক করে ফেলেন, হয়তো টিকিট পাবেন না, তবে তৎকাল বুক করলে হয়তো পেয়ে যাবেন। তো গাইস ঠিক এই সাইডটা হচ্ছে মন্দির, আর এই সাইডটা দেখতে পাচ্ছেন, এই সাইডটায় কিছুটা গিয়ে কিন্তু একটা করিডোর বানানো হচ্ছে। মোবাইল, জুতো এগুলো কিন্তু এই লকার রুমে রেখে দিতে পারেন। গভর্নমেন্টের তরফ থেকে যেটা করে দেওয়া হয়েছে সেটা কিন্তু ঠিক রয়েছে এই সাইডটাই, তবে অতটা দূরে এখন আমার যাওয়া পসিবল না, এখানে এই প্রাইভেটটাতে রাখা যায়। ভিড়টা দেখুন, ভিড়টা দেখুন একবার। ফাইনালি দর্শন সম্পন্ন করলাম, আর প্রায় 3.5 ঘন্টা মতো লেগে গেল আমার দর্শন সম্পন্ন করতে। তো চলো আপাতত এখান থেকে বেরোই। নিয়ে কিন্তু আমি প্রায় 4 থেকে 5 বার এখানে এলাম, তবে এবার দর্শনটা খুব সুন্দর হলো বাকিগুলোর থেকে। তো গাইস ঘড়ির কাটায় প্রায় 15টা বেজে গেছে। তো চলো আপাতত বেরোই এখান থেকে। পুরী আসলে অবশ্যই এখানকার খাজা নিয়ে যাবেন প্রসাদ হিসেবে। এ হচ্ছে খাজা, তো এগুলো অবশ্যই নিয়ে যাবেন কিছুটা। আমিও নেবো, কিন্তু এখন নিচ্ছি না, সকালের দিকে নেব। এখন আপাতত ঘুরে নিই, কারণ নিয়ে ঘুরে বেড়ানো ভাই একটু চাপের। এই রাস্তায় কিন্তু প্রচণ্ড নয়েজ, তার জন্য আর কি ভিডিও করা যাচ্ছে না। তো আপাতত এখান থেকে বেরোচ্ছি। এবার আমি এখান থেকে সরাসরি চলে যাব সমুদ্র সৈকতের দিকে এবং রাত্রের পরিবেশটা তুলে ধরবো আপনাদের সাথে। তো গাইস পুরী যদি আপনারা ট্যুর প্ল্যান বানান, তাহলে কমসে কম 3 দিনের ট্যুর প্ল্যান বানাবেন, তাহলে আর কি একটু ভালোভাবে ঘুরতে পারবেন। তো একটু দাঁড়িয়ে যান, আমি আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি কেন বা কিসের জন্য। তো আগে বিচে যাই, সময় হাতে বেশিক্ষণ নেই, আজকের দিনটাই আমার হাতে সময়। তো ভাই আমার মতো যদি ইয়াংস্টার হও না, তাহলে এই সি বিচ থেকে মন্দির বা গোল্ডেন বিচ থেকে মন্দির যাওয়ার জন্য না টোটো বা অটো করার প্রয়োজন নেই। আমি তখন মানে ক্লান্ত ছিলাম বলে করেছি। এতটা কাছে ভাই ফালতু পয়সা নষ্ট করে কোনো লাভ নাই। ভেবেছিলাম প্রসাদ খাবো, তবে হলো না ভাই, ওই ইচ্ছেটা আমার এবারও পূরণ হলো না। পরের বার হয়তো পূরণ করতে হবে। তবে এটা 5 বার হয়ে গেল, কিন্তু 5 বারের বেলায় আমি এত ভালোভাবে দর্শন করলাম। এই রেস্টুরেন্ট থেকে তখন কিন্তু খাবার খেয়েছিলাম, তবে খাবারের মান কিন্তু খুব একটা ভালো না। সি বিচ থেকে মন্দিরে যাওয়ার জন্য সামান্য কিছুটা পথ যাওয়ার জন্য আমি 50 টাকা দিয়েছিলাম। আমার টোটোবেলা কি আমাকে এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে গেছে। আমি ভাবছি অনেকটা ডিস্টেন্স হয়তো, তো এভাবে আমার গলাটা কেটে দিল। তো আমি যদি ঠুকে যাই তোমরা কি করবে? বাজার ট্রিপ করতে গিয়ে যদি 50 টাকা ফালতু নষ্ট হয়, তো সত্যি। এখন আবারও আমি চলে এসেছি বিচে। তো বিচে রাত্রে কেমন পরিবেশ থাকে সেটা আর কি দেখবো এখন। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু জিনিস রাখা হয়েছে। তো আপনারা চাইলে আপনাদের ছেলে মেয়ে বা বাড়ির কোনো বাচ্চা ছেলে নিয়ে আসলে তাদেরকে ওইগুলোতে চাপাতে পারবেন। আর রাত্রেবেলায় কিন্তু দেখতে পাচ্ছেন ক্যামেল রাইড কিন্তু এখনও হচ্ছে। এই রাত্রেবেলাতেও ক্যামেল রাইড হচ্ছে এবং হর্স রাইড হচ্ছে। বাচ্চাদের জন্য এসব অ্যাক্টিভিটিগুলো করাতে পারেন। পুরী সমুদ্র সৈকতে এসে যারা মাছ খেতে খুব ভালোবাসেন তাদের জন্য মাছটা দেখাচ্ছি। আমি অবশ্যই ভালোবাসি না, কারণ মাছ মাংস এসব আমার খুব একটা পছন্দ না। দেখাচ্ছি তোমাদেরকে। মাছের উপর আমার কিন্তু খুব একটা নলেজ নেই, তো দিলাম, আপনারা দেখবেন, দেখে নিজেদের মতো নামগুলো দেখে নেবেন। তো খেলেও খেতে পারেন। দাম দর সেরকম আমার জিজ্ঞেস করা হলো না, সামনে পেলে আরেকবার জিজ্ঞেস করে নেব। আপনারা যদি 5 স্টার হোটেল চান তো এখানে আসতে পারেন, মানে বিচের ধারে রয়েছে, চাইলে এখানেও আসতে পারেন। একটু শান্ত সুষ্ঠ পরিবেশ চাইছি, তবে পাচ্ছি না। মানে এত নয়েজ আসছে না এগুলোতে, বাইক যাচ্ছে, 4 হুইলার যাচ্ছে, শুধু নয়েজ আসছে। তো দেখি কি করা যায়, সামনের দিকে আর একটু যাবো, ঘুরবো যতক্ষণ পারছি, তারপর বিন্দাস ঘুমাবো ভাই। এখন পর্যন্ত পুরী ভ্রমণে এসে আমার কিন্তু খুব একটা খরচ হয়নি। আপ অ্যান্ড ডাউন ট্রেনের টিকিট হয়েছিল 580 এবং হোটেল 500, 1080 এবং খাওয়া দাওয়া বলতে গেলে 250 মতো, প্রায় 1350-এর মধ্যে আছে এখন পর্যন্ত। দেখা যাক আর কত হয়। মার্কেট তো ভাই এখান থেকেই লেগেছে,
তো চলো এবার একটু ঘুরে দেখি। তো ভাই মার্কেটটা কিন্তু অনেক বড়, ঘুরে দেখতে পারেন, কিছু কেনাকাটার বাকি থাকলে করে নিতে পারেন। তো আমি আপাতত এই চায়ের স্টল থেকে চা এবং বিস্কুট খাবো। রাত্রে বাজছে 10টা আর এখন আমি খাবো চা। এই উড়িষ্যা পুরীতে সব থেকে বেশি যদি পর্যটক এসে থাকে কোথাওকার, সেটা হলো বাংলা। মানে প্রত্যেকটা হোটেলে বাঙালি থাকবে ভাই। এসে যদি দেখো না, এত বাঙালি ভরে আছে। এখানকার মানুষ, স্থানীয় মানুষরা বাংলা ভাষা শিখে গেছে, এরকম একটা কেস এখানকার। তো গাইস, আপনারা যদি এখানকার লোকাল সাইট সিইং বা উড়িষ্যার সাইট সিইংগুলো করতে চান তো এখান থেকে করতে পারবেন। দেখতে পাচ্ছেন চন্দ্রভাগা, কোণার্ক, ধৌলিগুড়ি, লিঙ্গরাজ, মুক্তেশ্বর, তারপর আরও রয়েছে খণ্ডগিরি, উদয়গিরি, নন্দনকানন। তো এগুলো ঘোরার জন্য আপনাকে পে করতে হবে 280 টাকা পার হেড। তো আমার প্রায় এগুলো অনেকগুলো ঘোরা আছে। তো যাই হোক, তোমরা চাইলে ঘুরতে পারো, কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই থাকলো, দেখে নেবেন। তো গাইস, তখন আপনাদেরকে আমি বলছিলাম যে পুরীর ট্রিপ 3 দিন কেন করবেন। তো প্রথম কারণ হলো, প্রথম দিন আপনারা আসবেন যখন, সেদিন এই গোল্ডেন বিচে স্নান করে নেবেন এবং জগন্নাথ মন্দির দর্শন করে নেবেন। দ্বিতীয় দিন চিল্কা ভ্রমণ করবেন এবং এসে পুরীর আশপাশে যে সাইট সিইংগুলো রয়েছে সেগুলো করবেন। তারপর তৃতীয় দিন যে বাসে করে ভ্রমণগুলো হয়, যে স্পটগুলো দেখালাম আপনাদের একটু আগে, সেই জায়গাগুলো ঘুরে নেবেন। 3 দিনে আপনাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে পুরী ভ্রমণ বা উড়িষ্যা ভ্রমণ। তো ভাই, হোটেলের ম্যানেজার কল করে দিয়েছে, আর বেশিক্ষণ থাকা যাবে না। খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে যেতে হবে হোটেলের দিকে। তো এখানে একটা হোটেলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে এসেছি, ডিনারটা। তো এই হচ্ছে কিছু সিন, এই হচ্ছে ভাত এবং ডাল এবং দুটো সবজি এবং আচার। খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো হোটেলটা ছিল ঠিক এটা, রেস্টুরেন্টটা। তো এখানে খাওয়া দাওয়া করতে পারেন, জাস্ট ভালো লাগলো। 100 টাকা প্লেট, তবে খাওয়া দাওয়াটা ওটার তুলনায় অনেক ভালো ভাই। তো ভাই, এই হচ্ছে আমার হোটেল। তো দরজা লাগিয়ে দিয়েছে ভাই, ঢুকতে দেবে তো আমাকে? আদৌ দেখা যাক। তো গাইস, ফাইনালি আবার হোটেলে চলে এসেছি। তো আপাতত এবার একটু রেস্ট করবো, মানে সারাদিন ক্লান্তি প্রচুর হয়ে আছে ভাই, একটু ঘুমাবো। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কাল সকালে। তো গাইস, আপাতত হোটেল থেকে চেক আউট করবো, কারণ 10টার সময় ট্রেন, আর এখন বাজছে প্রায় 8টা। তো চলো আপাতত এখান থেকে চেক আউট করি, তারপর আবার কথা হচ্ছে। তো গাইস, এই ছিল আমার হোটেল। তো আপাতত চেক আউট করলাম এখান থেকে। চলো এবার বিচের দিকে যাওয়া যাক। তো গাইস, আবার একদম বিচের কাছে চলে এসেছি, গোল্ডেন বিচ। এখান থেকে খাজা নিয়ে নিচ্ছি 180 টাকা কেজি হিসেবে। জয় জগন্নাথ। তো আপাতত ছবি তোলা হলো 2-1টা। তো আপাতত এখান থেকে বেরোচ্ছি। আর আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, সামনে কিন্তু 22শে জুন হচ্ছে জগন্নাথজির স্নান যাত্রা এবং 7ই জুলাই হচ্ছে জগন্নাথজির রথযাত্রা। তো আপনারা যারা আসতে চাইছেন অবশ্যই আসুন। কিভাবে আসবেন এবং কোথায় থাকবেন অল্প টাকায়, সেগুলো তো আমি আপনাদের গাইড করে দিলাম। তো অবশ্যই আসুন এবং ভ্রমণ করে যান। আমার হতো না, তার জন্য আমি আগে চলে এলাম, নাহলে স্নানযাত্রা বা রথযাত্রাতে আসতাম। একটা কথা বলে রাখি, স্নানযাত্রায় যদি আপনারা আসেন তাহলে এই জন্ম মৃত্যুর না, এই বন্ধন থেকে আপনাদেরকে পুরোপুরিভাবে মুক্তি পাবেন। মানে জন্ম মৃত্যুর যে সার্কেল আছে, এ থেকে পুরোপুরিভাবে মুক্তি পেয়ে যাবেন যদি স্নানযাত্রা আপনারা এসে দেখেন। তো অবশ্যই আসলে একবার দেখবেন আর চেষ্টা করবেন রথযাত্রা বা স্নানযাত্রায় আসার। আমার হবে না, কারণ সামনে আর একটা ট্রিপ আছে, তার জন্য ওটা আগে থেকে প্ল্যান হয়ে গেছে, তার জন্য আর কি আগে থেকে চলে এলাম এটা। তো চলো আপাতত স্টেশনের দিকে যাওয়া যাক। তো গাইস, এই ছিল আমার পুরীর একদিনের ভ্রমণ গাইড। তবে আপনারা আসলে অবশ্যই 3 দিনের প্ল্যান করে আসবেন, তাহলে আর কি ভালোভাবে উড়িষ্যাটা ভ্রমণ করতে পারবেন। তো দেখুন, আপনাদের মতো প্ল্যান সাজান, তারপর বেরিয়ে পড়ুন। সামনে রথযাত্রা আছে এবং স্নানযাত্রা আছে, ওই 2 দিনের মধ্যে চেষ্টা করুন এখানে আসার। তো গাইস, 30 টাকা দিয়ে কিন্তু টোটোতে চেপে পড়েছি স্টেশন যাওয়ার জন্য। আগে যে পুরী রেলওয়ে স্টেশন ছিল না, সেটা পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হয়েছে, আবার নতুন করে হচ্ছে, দেখুন। তো গাইস, ধৌলি এক্সপ্রেস কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে অনেক আগে, তবে আমার ওয়েটিং লিস্ট নাম্বার হচ্ছে 3। তো কীভাবে যাবো বুঝতে পারছি না, সিট পাবো না সেটাও এখনও পর্যন্ত বুঝতে পারছি না। দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। তো গাইস, ভিডিও শেষ পর্যায়ে এসে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, এই জুন 2024 থেকে ডিসেম্বর 2024-এর মধ্যে আমি 4 ধাম সম্পন্ন করবো। তো সেই রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের প্রথমত বলে রাখি, যারা পুরী ভাবছো যে পুরী আসবো ভ্রমণে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো,
পুরী ভ্রমণে আসার আগে না ভুবনেশ্বরে যে লিঙ্গরাজ টেম্পল রয়েছে সেটা অবশ্যই দর্শন করবে। ওটা দর্শন করে যদি পুরী দর্শন করো তাহলে কিন্তু তোমাদের দর্শনটা সম্পন্ন হবে। তো বন্ধুরা, এই ছিল আমার পুরীর একদিনের ভ্রমণ গাইড। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন মানুষ থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।